বন্ধুরা, আজ একটি গুরুতর বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যেটি একটি ভয়ঙ্কর ট্রেন্ডে পরিণত হয়েছে, যেখানে যুদ্ধ, দেশের সুরক্ষা এবং সৈনিকদের আত্মবলিদান টিআরপির খেলায় পরিণত হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বিজেপি নিয়ন্ত্রিত গদি মিডিয়া এখন যুদ্ধকেও টিআরপির খেলায় পরিণত করেছে। আমাদের দেশের গর্ব, সৈনিকদের আত্মত্যাগ সবকিছু এখন টিআরপির সার্কাসে পরিণত হয়েছে। 7ই মে 2025 ভারত শুরু করলো অপারেশন সিন্দুর, একটি নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক স্ট্রাইক পাকিস্তান এবং পাকিস্তান অকুপাইড কাশ্মীরের 9টি সন্ত্রাসবাদী ঘাঁটিতে। এটি ছিল পেহেলগাম হামলার জবাব, যেখানে 26 জন নিরপরাধ ভারতবাসী মারা গিয়েছিলেন। অপারেশন সিন্দুর ছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে আঘাত হানতে একটি গুরুত্বপূর্ণ সামরিক অভিযান। কিন্তু আমাদের বিজেপি নিয়ন্ত্রিত গদি মিডিয়াগুলো কি দেখালো? জি নিউজ দেখালো ইসলামাবাদ অকুপাইড, যে তাদের বানানো করাচি পোর্ট নাকি ধ্বংস হয়ে গেছে, পাকিস্তানের আর্মি নাকি সারেন্ডার করছে। এরা আমাদের সেনাদের আত্মত্যাগকে বানিয়ে দিল প্রাইম টাইম নাটকের সাউন্ড ট্র্যাক। লাইন অফ কন্ট্রোলকে বানিয়ে দিল লাইন অফ লাইজ। এটা নিউজ নয়, এটা নয়েজ। এটা জার্নালিজম নয়, এটা টিআরপি টেররিজম। আসল সত্যিটা জানা যাক। অপারেশন সিন্দুর ছিল একটি নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক স্ট্রাইক, কোনো ফুল স্কেল ওয়ার নয়। এটা পরিচালনা করেছিলেন কর্নেল সোফিয়া কুরেশির মতো দক্ষ আর্মি অফিসাররা, যারা লস্করে তৈবা এবং জৈশে মোহাম্মদের জঙ্গি ঘাঁটিগুলোয় প্রফেশনালিজম আর প্রিসিশনের সাথে অ্যাটাক করেছিলেন। কিন্তু আমাদের মিডিয়া, তারা আমাদের সেনাদের সাহসিকতা এবং বলিদান বেচে দিল সস্তা টিআরপির জন্য। নকল ভিডিও, ফাইটার জেট ধ্বংস হওয়ার মিথ্যা খবর, নিজেদের স্টুডিওতে বানানো পাকিস্তানের অভ্যুত্থানের গল্প এবং এমনকি বালুচিস্তানের স্বাধীনতাও দাবি করে ফেলল। এটা সাংবাদিকতা নয়, এটা প্রপাগ্যান্ডা। এরা লাইন অফ কন্ট্রোলই পেরোলো না, এরা বিশ্বাসযোগ্যতার লাইনও পেরিয়ে গেল। যখন মিডিয়া প্রপাগ্যান্ডায় পরিণত হয়, তখন সত্যই তার প্রথম শিকার হয়। এর পরিণতি কি হলো? আমাদের দেশের বিশ্বাসযোগ্যতা ও মর্যাদা আন্তর্জাতিক স্তরে তলানিতে গিয়ে ঠেকলো। ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট চেকার্সরা দেখালেন কিভাবে পুরনো সম্পর্কহীন ভিডিওগুলোকে এক্সক্লুসিভ স্ট্রাইক হিসেবে প্রচার করা হয়েছে। এই মিথ্যা সার্কাস আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের নজরে এলো এবং আমাদের জাতীয় গর্ব হয়ে গেল গ্লোবাল জোক। এরা আমাদের সুপার পাওয়ার নয়, মিম বানিয়ে ছেড়েছে। তাহলে এর সমাধান কি? প্রথমত, ডিএনএ বা ইন্ডিয়া টুডের মতো চ্যানেলগুলো যদি মিথ্যা প্রচার করে, তো তাহলে তাদের জবাবদিহি করার দাবি তুলুন। দ্বিতীয়ত, সংবাদ মাধ্যম যারা তথ্য যাচাই করে এবং দায়িত্বের সাথে তথ্য সম্প্রচার করে, তাদেরকে সমর্থন করুন। তৃতীয়ত, মিডিয়া সচেতন হন। যা দেখছেন তা যাচাই করুন, যা শুনছেন তাই যাচাই করুন। বিজেপির প্রপাগ্যান্ডা শব্দের হট্টগোলে আসল সত্যকে হারিয়ে যেতে দেবেন না। অপারেশন সিন্দুর ছিল ভারতের মাথা উঁচু করার একটি মুহূর্ত, বোকামি করার নয়। আমাদের সেনাবাহিনীরা সম্মানের সাথে তাদের দায়িত্ব পালন করেছে, কিন্তু মুষ্টিমেয় কিছু মিডিয়া আমাদের চূড়ান্তভাবে ব্যর্থ করেছে। তাই টিআরপি নয়, সত্যি বাছুন। কারণ পরের বার এই অ্যাঙ্কাররা যখন দেশকে নিয়ে বলে চিৎকার করবে, তখন মনে রাখবেন তারা দেশের জন্য নয়, টিআরপির জন্য চিৎকার করছে। আর হ্যাঁ, আরেকটা গদি মিডিয়া ডিবেটের চিৎকার শুনতে যাওয়ার আগে এক কাজ করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং সত্যের পক্ষে আপনার আওয়াজ তুলুন। কারণ আপনার গলার আওয়াজ এই মিথ্যের থেকে অনেক বেশি হওয়া উচিত। আমি নীলাঞ্জন দাস, আর আমি বলছি সময় এসে গেছে গদি মিডিয়ার এই মিথ্যে খবরের হট্টগোল বন্ধ করার। ধন্যবাদ।